আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভাইয়ের ফ্যামিলি নিয়ে আর খালাতো বোন সহ আমরা সবাই গিয়েছিলাম ৩০০ ফিট ঘুরতে। তো এখানে আছে রাজহাঁসের মাংস, দেশি হাঁসের মাংস আর আছে হচ্ছে গরুর মাংস। তো সবগুলোর একই রকম দাম। যে যেটা খাবেন সেরকম মানে সবই একই দাম। মানে আছে না যে একেকটা একেক রকম দাম, তা না। এটা হচ্ছে গরুর মাংস। আর ওপাশে আছে হচ্ছে দেশি মুরগির মাংস। তবে মুরগির মাংসটাই যে শেষ, অল্প কিছু পড়ে আছে। আর আছে এখানে ভর্তা ২ ধরনের, কালিজিরা ভর্তা আর মরিচ ভর্তা। এটা অবশ্য আপনার টাকা লাগবে না মরিচ ভর্তা আর হচ্ছে কালিজিরা ভর্তা খাওয়ার জন্য। শুধু মাংসর জন্য টাকা নিবে আর ভর্তা এমনি ফ্রিতে দিবে। তো আমরা এখানে ২ প্লেট গরুর মাংস নিয়েছি। অবশ্য কোরবানি ঈদের পর গরুর মাংস তেমন একটা ভালো লাগছিল না, কিন্তু বাচ্চারা হাঁসের মাংস খেতে পারবে না, ওর মধ্যে হাড্ডি আছে, তাই গরুর মাংসই নেওয়া হলো। এই যে এখানে আমার ছেলে, আমার ভাই, আমার ভাইয়ের বউ, ভাইয়ের ছেলে, মেয়ে, আর এখানে আছে আমার খালাতো বোন, আর পাশে আছে আমি। তো সবাই মিলে আমরা গিয়েছিলাম ৩০০ ফিট বেড়াতে। আর এখানে হচ্ছে যে এই রুটিটার নাম কি বলতে পারি না, রুটিটা অনেক শক্ত। তো সেই রুটি দিয়ে আমরা এই যে খাচ্ছি। আর ভর্তাগুলো যে এত ঝাল রে বাবা! মরিচ ভর্তা মানে মরিচ ভর্তাই, সঙ্গে মনে হয় আর কিচ্ছু দেয়নি, শুধু মরিচ। আর কালিজিরা ভর্তাও প্রচণ্ড ঝাল, তবে মজা ছিল। ঝাল হলেও প্রচণ্ড মজা ছিল। তো যাই হোক, আমরা হচ্ছে বেড়াতে গিয়েছিলাম ৩০০ ফিট রাত্রেবেলা। তো রাত্রেবেলা আসলে ৩০০ ফিটটা দেখতেও অনেক সুন্দর। চারপাশে অনেক লাইট ফিট করা, মানে অন্যরকম একটা আর কি, বলে বোঝাতে পারবো না, আসলে এত সুন্দর। আর আপনারা তো এখানে অনেকেই আসছেন, জানেনই ৩০০ ফিট দেখতে কেমন, আমাকে আর কিছু বলতে হবে না। তো যাই হোক, মাংসগুলো অনেক টেস্ট ছিল, অনেক সুন্দর মতো সিদ্ধ হয়েছিল। তো খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া শেষ করে এই যে ভাই বিল পরিশোধ করছে। তো এখানে এই যে মাটির চুলা দেখতে পাচ্ছেন, এই মাটির চুলাতেই ওনারা এই পিঠাগুলো তৈরি করে। তবে দুর্ভাগ্য, আমরা যখন ভিডিও করেছি তখন অবশ্য ওনারা পিঠাগুলো বানাচ্ছিল না, তাই আপনাদের সাথে পিঠাগুলো বানানো শেয়ার করতে পারিনি। এই যে এখানে তৈরি করে সেই পিঠাগুলো ওনারা এখানে এভাবে ফুটপাতে আর কি বিক্রি করে। তবে খাবারগুলো অনেক মজা। অনেকেই হয়তো ৩০০ ফিট ঘুরতে এসে এই হোটেলগুলো চিনবেন। এখানে হয়তো আপনারাও নেমে খাওয়া দাওয়া করেছেন, তাই আপনাদেরও চেনার কথা। এখানে আর আমাকে বলে আপনাদের চেনাতে হবে না, কারণ আপনারাই আমার থেকে ভালো জানেন। আর আমি এই প্রথম ৩০০ ফিট গিয়েছি। আর এই যে ভাইয়ের গাড়ি, ভাইয়ের ছোট থেকেই একটা স্বপ্ন ছিল নিজের একটা গাড়ি হবে। তো আল্লাহর রহমতে এত বছর পর সেই স্বপ্নটা আল্লাহ পূরণ করেছে। ভাই নিজের টাকায় নিজে একটা গাড়ি কিনেছে। তো আলহামদুলিল্লাহ, সেই খুশিতেই আর কি ভাই আমাদেরকে নিয়ে ৩০০ ফিট বেড়াতে আসছিল। আর সেই উদ্দেশ্যেই আসা হয়েছে। আমি কখনো আসিনি ৩০০ ফিট, এই প্রথম আসছি। তো সবাই দোয়া করবেন আমার ভাইয়ের জন্য। আমার ভাই যেন এই গাড়িটা জীবনে অনেক উন্নতি করতে পারে, কারণ ও বিলাসিতার জন্য গাড়িটা কেনেনি, গাড়িটা কিনেছে ওর কর্মের জন্য। একটা কোম্পানিতে গাড়িটাকে ভাড়া দেওয়া হয়েছে। তো দোয়া করবেন সবাই, গাড়িটা নিয়ে যেন ও আগাতে পারে, আল্লাহ যেন ওকে আরও গাড়ি কেনার সামর্থ্য দান করে, সবাই দোয়া করবেন। আর আমরা এত আর্থিক অবস্থাও ভালো না আমাদের যে গাড়ি নিয়ে আমরা শো আপ করব, আমাদের কর্মের জন্যই গাড়ি কেনা হয়েছে। তো সবাই দোয়া করবেন। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এখন আমাদের বাসায় ফেরার পালা। সবাই যে গাড়িতে উঠে পড়ছে, ভাইয়ের বউ উঠে পড়লো, তারপরে খালাতো বোন ওদিক দিয়ে উঠছে, আর আমি যে পাশে দিয়ে ঘুরে তারপরে এখন উঠে পড়ব। আর আল্লাহর নাম নিয়ে এখন বাসায় চলে যাব। এখন কিন্তু অনেক রাত, আনুমানিক কয়টা বাজে, 11টা পার হয়েছে এরকম হবে। টাইমটা অবশ্য আমার মনে নাই, তবে 11টা পার হয়ে গেছে। আর এখন এই যে বাড়িতে ফিরছি, দেখতেই পাচ্ছেন রাস্তাগুলো এত সুন্দর করছে, এত সুন্দর লাইটিং করছে, অন্যরকম একটা ফিল হয়, মনে হয় যে বাহিরের রাষ্ট্র, বাংলাদেশ না। তো এই তো যাচ্ছি বাসার উদ্দেশ্যে। আর সবাই দোয়া করবেন। জানি না ভিডিওটা কেমন লাগছে আপনাদেরকে, যদি ভালো লাগে
পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন আর দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।